পানিহাটির শ্মশানে সিবিআই যাওয়ার পর বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। কাদের নাম জানালেন শ্মশানের কর্মীরা? খুলে গিয়েছে আরজিকর ফাইলস। বুধবার পানিহাটি শ্মশানে যান সিবিআই এর 4 তদন্তকারী আধিকারিক। নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ পরিবারের। চেক করা হয় অভয়ার দেহ সৎকারের রাতের রেজিস্টার। কি হয়েছিল সেই অভিশপ্ত রাতে? রাজ্যের সরকার পরিবর্তনের পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরজিকর কাণ্ড। ঘটনার প্রায় 2 বছর পর এবার নতুন করে তদন্তের গতি বাড়িয়েছে সিবিআই। আর সেই সূত্রেই বুধবার পানিহাটি শ্মশানে পৌঁছান তদন্তকারী দলের 4 সদস্য। নিহত তরুণী চিকিৎসকের দেহ সৎকার নিয়ে পরিবারের যে অভিযোগ ছিল তারই বিভিন্ন দিক খতিয়ে দেখতে শ্মশানের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেদিনের রেজিস্টারও পরীক্ষা করে দেখেন তদন্তকারীরা। 2024 সালের 9ই অগস্ট আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা সামনে আসার পর গোটা দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল। ঘটনার পর থেকেই নিহত চিকিৎসকের পরিবার অভিযোগ করে আসছিলেন ময়না তদন্তের পর অত্যন্ত দ্রুততার সঙ্গে তার দেহ সৎকার করা হয়েছিল। কেন এত তাড়াহুড়ো করা হয়েছিল এবং এর পেছনে কোনো চাপ কাজ করছিল কিনা সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে তদন্তকারীরা জানতে চেয়েছেন ওই রাতে পানিহাটি শ্মশানে ঠিক কী ঘটেছিল, কারা উপস্থিত ছিলেন, কার নির্দেশে সৎকারের কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছিল এবং সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন কিনা। এই সমস্ত বিষয় নিয়ে শ্মশানের কর্মীদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। শ্মশানের এক কর্মী জানিয়েছেন সাধারণত পোস্টমর্টম হওয়া মৃতদেহ সন্ধ্যার মধ্যেই শ্মশানে আসে, কিন্তু ওই দিন রাত অনেকটা গড়িয়ে যাবার পর মৃতদেহ আনা হয়েছিল। তখন তারা জানতেন না যে এটি এত বড় এবং স্পর্শকাতর একটি ঘটনা। তাদের কাছে বিষয়টি একটি সাধারণ ঘটনা হিসেবেই তুলে ধরা হয়েছিল। আরও এক কর্মীর দাবি, ওই সময় স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ এবং এলাকার কিছু পরিচিত ব্যক্তিও সেখানে উপস্থিত ছিলেন। আগে থেকে থাকা অন্য মৃতদেহের সৎকার কাজ পিছিয়ে দিয়ে ওই তরুণী চিকিৎসকের দেহ সৎকারের ব্যবস্থা করা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। এর আগেও শববাহী গাড়ির চালক অভিযোগ করেছিলেন শ্মশানে পৌঁছানোর আগেই সব প্রস্তুতি সম্পন্ন ছিল। তার মন্তব্য অনুযায়ী পুলিশ দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় কাজ শেষ করতে উদ্যোগী হয়েছিল। আর সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতেই এবার শ্মশানে গিয়ে সরেজমিনে তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্তকারীরা সেদিনের রেজিস্টার খতিয়ে দেখেন এবং সেখানে কী তথ্য নথিভুক্ত রয়েছে তা বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি উপস্থিত কর্মীদের কাছ থেকে ঘটনার সময়সূচি এবং সৎকারের পুরো প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর আরজিকর কাণ্ডের তদন্তে নতুন গতি এসেছে বলেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই এই মামলার সঙ্গে যুক্ত কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে। কয়েকদিন আগেই আরজিকর মেডিকেল কলেজেও তদন্তকারীরা গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিলেন। এবার পানিহাটি শ্মশানে গিয়েও সেই তদন্তেরই পরবর্তী ধাপ শুরু হলো। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।